শীতকালে বিভিন্ন রকম কেক খেতে আমরা প্রায়শই সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি। তাই আমার আজকের রেসিপি সফট অ্যান্ড স্পঞ্জি ড্রাই ফ্রুট চকলেট কেক। নমস্কার, আমি অন্তহীন। আজকে আমি শেয়ার করছি সম্পূর্ণ ডিম ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণে ড্রাই ফ্রুট চকলেট কেকের রেসিপি। আসুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বড় ছাঁকনির মধ্যে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা অবশ্যই যেকোনো নির্দিষ্ট একটা কাপ, বাটি বা গ্লাস মেপে সমস্ত উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবেন। দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার, আর এরই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার। যেকোনো ব্র্যান্ডের কফি পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। কফি পাউডার ব্যবহার করলে চকলেট কেকের স্বাদ এবং কালার দুটোই ভীষণ ভালো হয়। দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা। এরই সাথে যাবে হাফ চা চামচ লবণ। যেকোনো মিষ্টি জিনিস বানানোর সময় অবশ্যই খুব সামান্য একটু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এর আগেও আমি বিভিন্ন কেকের রেসিপি শেয়ার করার সময় কিছু কমন টিপস দিয়ে রাখি। আজকেও আমি সেটাই বলবো। আপনারা সবসময় বেকিং এর কাজে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কেকটা ভীষণ ভালোভাবে ফুলে ওঠে। আচ্ছা, 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। যেহেতু সম্পূর্ণ ডিম ছাড়া, তাই একটু যদি গুঁড়ো দুধ ব্যবহার করা হয় টেস্টটা ভীষণ ভালো হয়। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। এটা যেহেতু ড্রাই ফ্রুটস কেক, তাই অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে রয়েছে রঙিন টুটি ফুটি, নিয়েছি কাজু, আমন্ড, 2 রকম কিশমিশ, একটা লাল আর একটা কালো কিশমিশ, আর নিয়েছি কিছুটা পরিমাণে মোরব্বা। আচ্ছা, এবার যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেখান থেকে 2 চা চামচ শুকনো উপকরণ নিয়ে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস এর মধ্যে, ভালো করে মাখিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আচ্ছা, একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপেরই 1 কাপ চিনি দিলাম। ফ্লেভারের জন্য ব্যবহার করব হাফ ইঞ্চি দারচিনি। দারচিনিটাকে আমি একটু ভেঙে নিয়ে ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দেব জায়ফল। একটা ছোট জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর 4 টে ছোট এলাচ। এবার এটার একটা ফাইন পাউডার তৈরি করে নিলাম। আপনারা ফ্লেভারের জন্য চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তবে এইভাবে যদি দারচিনি, জায়ফল আর এলাচ ব্যবহার করা হয় তাহলেও কিন্তু টেস্ট এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। আচ্ছা, একটা পাত্রের মধ্যে এই চিনির গুঁড়োটা নিয়ে নিলাম। ওরই সাথে নিয়ে নিলাম ওই একই কাপ মেপে 1 কাপ টক দই আর হাফ কাপ রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তবে অনেকেই সম্পূর্ণ বাটার ব্যবহার করতে অপছন্দ করেন। সেই জন্যই আমি এরই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এইভাবে বেশি পরিমাণে তেল আর খুব সামান্য একটু যদি বাটার দেওয়া হয় তাহলে বাটারের ফ্লেভারটাও থাকে, টেস্টটাও ভালো হয়, আর কেকটা তো অবশ্যই স্বাদে ভালো হবে। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে এই মিক্সচারটা তৈরি করছি, এই লিকুইড মিক্সচারটা যত ভালো করে ফেটানো হবে কেক কিন্তু তত ভালো হবে। এবার এই লিকুইড মিক্সচারটা দিয়ে দিলাম আগে থেকেই চেলে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে। আমি আরো একটা যে কমন টিপস প্রত্যেকটা কেক বেকিং এর ভিডিওতে দিয়ে থাকি সেটা হলো বেকিং এর ক্ষেত্রে সবসময় উপকরণের পরিমাণগুলো সঠিক নেবেন। ইনগ্রিডিয়েন্টস এর মেজারমেন্ট যদি সঠিক না হয় না, তাহলে কিন্তু কখনোই পারফেক্ট কেক তৈরি হবে না। আচ্ছা, এটা আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা এইরকম একটু ঘন ব্যাটার তৈরি হবে। কেকের ব্যাটার যদি পাতলা হয়ে যায় কেক কিন্তু ফুলতে চাইবে না। এবার যে ড্রাই ফ্রুটস গুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। সবটা দেব না, কিছুটা রাখছি। পরে আমি ওপর থেকে এগুলো ব্যবহার করব। আর আমি কিন্তু ড্রাই ফ্রুটস এর পরিমাণগুলো একটাও বললাম না। আপনারা আপনাদের পরিমাণ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। কম বা বেশি আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন ব্যবহার করবেন। আর ড্রাই ফ্রুটস সবসময় কেকে ব্যবহার করার আগে এইভাবে ময়দা মাখিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন। না হলে কেকের ব্যাটারের মধ্যে এক জায়গায় ড্রাই ফ্রুটস গুলো দলা পাকিয়ে যাবে। আর আমার কেকের ব্যাটারটা তো মোটামুটি তৈরি। অপরদিকে আমি কেকটা বেক করার জন্য একটা কেক মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে তার উপর 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে রেখেছি। আপনারা চাইলে সাদা কাগজ ব্যবহার করতে পারেন। আবার চাইলে বেকিং পেপার বা বাটার পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন। সবশেষে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে আমি এই কেকের ব্যাটারটা আরো একবার মিশিয়ে নিলাম। আমাদের কেকের ব্যাটার একদম তৈরি।
কেকের ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে। একটু ট্যাপ করে নেব যাতে চারিদিক থেকে সমান হয় আর ভেতরে কোনো রকম বাবলস ক্রিয়েট না হয়। আচ্ছা, আপনারা কেক মোল্ডের পরিবর্তে যে কোনো স্টিলের টিফিন বক্স বা বাটি অথবা চা খাওয়ার কাপের মধ্যেও কিন্তু কেক সেট করতে পারেন। তবে অবশ্যই সবার প্রথমে তেল ব্রাশ করে তারপর একটু ময়দা মাখিয়ে নেবেন, তাহলে কেকটার নিচে লেগে যাবে না। আজকে আমি এটা ওটিজি ওভেনে বেক করব। ওভেনটা আমি প্রথমে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার আমি এটা বেক করব 180 ডিগ্রি টেম্পারেচারে 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিটে কেক একদম তৈরি হয়ে যাবে। 40 থেকে 45 মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বার করে সম্পূর্ণ রুম টেম্পারেচারে আনার পর এটা আনমোল্ড করলাম। দেখুন কেক কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আর মোল্ডের মধ্যে নিচে লেগেও যায়নি। এবার আমি এটা কেটে দেখাচ্ছি। আপনারা এই কেক যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে নর্মাল টেম্পারেচারে 1 সপ্তাহ পর্যন্ত অবশ্যই স্টোর করতে পারেন। তারপর যখন ইচ্ছে হবে তখন আপনারা কেক খেতে পারেন। আর অবশ্যই যদি কোনো শর্ট ট্যুরে যান সেক্ষেত্রে এইভাবে কেক বানিয়েও নিয়ে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারাও তাহলে এইভাবে বাড়িতে ড্রাই ফ্রুটস কেক বানিয়ে খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।